প্রিয় বন্ধুরা, আজকে আবার সেই রাজকুমার হেমল বাদশার গল্পের আরেকটি অধ্যায় নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখেছিলেন গত পর্বে, আজকের পর্বে দেখবেন এর ধারাবাহিক আরেকটি পর্ব। তো হেমল বাদশা সেই ঘোড়াকে রাজি করানোর পর তার বাবার সাথে দেখা করলেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন। বাবা বলল, ঠিক আছে বাবা, আমি তোমার জন্য দোয়া করি, তুমি তোমার গন্তব্যস্থানে যাও এবং তুমি ভালোভাবে ফিরে আসো। তারপর তিনি তার মায়ের সাথে দেখা করলেন, মাকে বললেন, মা আমাকে বিদায় দাও এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সেই রাজকুমারী আয়নামতি তাকে নিয়ে ফিরে আসতে পারি। তার মাও তার জন্য দোয়া করলেন এবং বললেন, ঠিক আছে বাবা, তুমি যাও, আমার দোয়া সব সময় তোমার পাশে রইল, তুমি সাহস করে যাও। তারপর তিনি তার ভাইদের সাথে দেখা করলেন এবং ভাইদেরকে বললেন, ভাইয়া আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাচ্ছি, আমি যেন ঠিকঠাক মতন সেই আয়নামতিকে নিয়ে ফিরে আসতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি এই বলে ভাইদের কাছ থেকে বিদায় নিলেন। এরপর তিনি তার ভাবিদের সাথে দেখা করলেন এবং ভাবিদেরকে বললেন, ভাবি তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন সেই আয়নামতি তাকে নিয়ে আসতে পারি। ভাবিরা তো তার সাথে মশকরা করতে লাগলো। তার ভাবিরা তাকে মশকরা করে বলল, কোথাকার কোন আয়নামতি, তাও আবার ডালিমের ভেতর, তুমি তার জন্য এত ব্যাকুল হয়ে গেলে, তোমার স্বপ্নে যা দেখেছো তা তো সত্যি নাও হতে পারে, দেখবো আমরা কি আনো তুমি। এত কিছু করে আয়নামতির পিছে না ছুটে আমাদের বাড়ির পাশে যে গোয়ালের মেয়ে ভানু, সেই ভানু তো তোমাকে অনেক ভালোবাসে, সেও তো দেখতে খারাপ না, তাকেই বিয়ে করো, কি দরকার সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আয়নামতির পিছে যাওয়ার। তারপর হেমল বাদশা বলল, ঠিক আছে ভাবি, তোমরা ভালো থেকো, আমি যাই, আমার জন্য তোমরা দোয়া করো। এই বলে সে তাদের কাছ থেকে বিদায় নিল। তারপর তিনি তার সেই পঙ্খিরাজ ঘোড়ার কাছে গিয়ে সে রওনা হলো। ঘোড়া তাকে নিয়ে উড়তে লাগলো, নদী নালা খাল বিল পর্বত সে উড়ে উড়ে তাকে নিয়ে যাচ্ছে, বহু দূর চলে গেলেন। তারপর সেই পঙ্খিরাজ ঘোড়া উড়তে উড়তে হয়রান হয়ে একটি জনমানবহীন জঙ্গলে এসে রাজকুমারকে নামিয়ে বলল, রাজকুমার আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি এক্ষুনি আসছি। এই বলে সেই দুষ্ট পঙ্খিরাজ ঘোড়া রাজকুমারকে ফেলে সেই ঘন জঙ্গলে চলে যায়। তারপর রাজকুমার সেই ঘন জঙ্গলে এদিক সেদিক তাকাতে থাকে, কই তার সেই পঙ্খিরাজ ঘোড়া তো আর তাকে নিতে আসছে না। সে যে বলল, আমি এক্ষুনি আসছি, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না, এখন তো সন্ধ্যা হয়ে এলো, চারোদিকে বাঘ আর ভাল্লুক ডাকাডাকি করছে, আমি এখন কি করব সে ভাবছে। তখন সে এদিক সেদিক তাকিয়ে কোনো দিশে না পেয়ে একটি বিশাল আকৃতির দৈত্য আকৃতির একটি গাছের উপর আশ্রয় নেওয়ার জন্য উপরে উঠল। ধীরে ধীরে সে উপরে উঠছে, চিন্তা করছে, আমার বেঁচে থাকতে হলে এই গাছের উপরেই থাকতে হবে, তা না হলে নিচে অনেক হিংস্র জীবজন্তু আছে, তারা আমাকে মেরে ফেলবে। এই বলে সে একটি নিরাপদ বিশাল আকৃতির দৈত্য আকৃতির গাছের উপর নিয়ে আশ্রয় নিল। তারপর রাজকুমার হেমল বাদশা সেই গাছের উপর উঠতেই দেখতে পেল বিশাল আকৃতির দুটি দৈত্য পাখি, তাদের আকৃতি দৈত্যের মতো, দানবের মতো বিশাল আকৃতির দুটি পাখি। সেই পাখি দুটি চোখে দেখে না, পাখি দুটো তার শরীরের গন্ধ পেয়ে বলে উঠল, কে, কোনো মানুষের গন্ধ পাচ্ছি। হেমল বাদশা তখন ভয়ে ভীত হয়ে বলল, হ্যাঁ আমি মানুষ, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। সেই পাখি দুটো বলল, ঠিক আছে,
আপনি আমাদের কাছে আশ্রয় নিতে পারেন, তবে একটি শর্তে। আমরা চোখে দেখি না, আমাদের বাবা মা আমাদেরকে এখনও পর্যন্ত চোখ ফোটাতে পারেনি। আমাদের চোখ ফোটাতে লাগবে মানুষের রক্ত। আপনি যদি আপনার রক্ত দিয়ে আমাদের চোখ ফোটান, তাহলে আমরা আপনাকে আশ্রয় দেব। পাখি দুটোর মুখে এই কথা শুনে হেমল বাদশার মনে দয়া হলো। আরে, এই পাখি দুটো এত বড় হয়ে গেছে, চোখে দেখতে পারে না, শুধুমাত্র মানুষের রক্তর জন্য। তখন সে বলল পাখি দুটোকে, ঠিক আছে, আমি আপনাদেরকে আমার রক্ত দিয়ে চোখ ফোটানোর ব্যবস্থা করে দেব। তখন হেমল বাদশা তাদের বাসার উপর উঠল এবং তাদেরকে রক্ত দিয়ে তাদের চোখ ফোটালেন। পাখি দুটো দুনিয়া দেখে খুব খুশি এবং হেমল বাদশার সাথে দোস্তি করলো। বলল, আপনি আমাদের এত উপকার করলেন, আমরা দুনিয়াতে অনেক দিন হয়ে এসেছি, চোখে দেখতে পারি না। আজ আপনার জন্য আমরা চোখে দেখতে পাচ্ছি। আজ থেকে আপনি আমাদের বন্ধু। আপনার যত রকমের সমস্যা আছে সব আমাদেরকে খুলে বলুন, আমরা চেষ্টা করব আপনার সমস্যা দূর করতে। আপনি এই জঙ্গলে কিভাবে আসলেন, এই একা এই জঙ্গলে? তখন হেমল বাদশা তাদের কাছে সকল ঘটনা খুলে বলল। সেই পাখির বাচ্চা দুটো তার ঘটনা শুনে বলল, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বাবা মা তারা বহুত দূর পর্যন্ত যেতে পারে। আপনি তাদেরকে আপনার সব ঘটনা খুলে বলবেন, হয়তো তারা আপনার কোনো সাহায্য করতে পারে। এরপর শোষো শব্দ শুরু হলো। হেমল বাদশা ভয়ে কম্পিত হলো, বলল, এটি কিসের শব্দ? বাচ্চা দুটি বলল, ভয় পাবেন না, এটা আমার বাবা মা এদিকে আসছে। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই বাসার মধ্যে তাদের বাবা মা চলে এলো। বিশাল আকৃতির দুটি পাখি দেখে হেমল বাদশা একটু চিন্তায় পড়ে গেল। পাখি দুটো মানুষকে দেখে বলল, তুমি কে? বাচ্চা দুটো বলে উঠল, এটি আমার বন্ধু, আমাদের বন্ধু। বাচ্চা দুটোর মা বাবা দেখলো তাদের বাচ্চা তাদের দিকে তাকিয়ে আছে। সেই পাখি দুটো অনেক খুশি, বলল, তোমরা চোখে দেখতে পাচ্ছ? পাখি দুটো বলল, হ্যাঁ, এই সেই মানুষ যে নিজের রক্ত দিয়ে আমাদের চোখ ফুটিয়েছেন, এই আমাদের বন্ধু। তখন বিশাল আকৃতির দৈত্য পাখি দুটো বলল, বাবা, তুমি আমাদের ছেলেদের চোখ ফুটিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শত চেষ্টা করেও মানুষের রক্ত জোগাড় করতে পারিনি, তাই তাদের চোখ ফুটাতে পারিনি। তো বলো, তোমার সমস্যা কি? তুমি কোথায় থেকে কিভাবে এই জঙ্গলে আসলে? এখানে তো কোনো মানুষ আসার কথা না। তখন হেমল বাদশা তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। তখন সেই পাখি দুটো বলল, হ্যাঁ, তুমি যে কথা বলছো, কাকশহর, 7 সমুদ্র 13 নদীর ওপারে কাকশহর, আমরা জানি এই কাকশহর। আর সেই কাকশহর একটি ধোঁকার শহর, সেখান থেকে তুমি তোমার আয়নামতিকে আনবে, অনেক কষ্ট সহ্য করতে হবে তোমার। রাজকুমার হেমল বাদশা বললেন, আপনারা শুধু আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো, তবে একদম কাছাকাছি যেতে পারবো না। ওখানে আমরা কাছাকাছি গেলেই আমরা আর ফিরে আসতে পারবো না। আমরা তোমাকে কিছু দূর ছেড়ে দেব, সেখান থেকে তুমি ওখানে চলে যেতে পারবে। আর তোমাকে আগে বলে দিচ্ছি, সেটি কিন্তু একটি ধোঁকার শহর। তুমি সেখানে যাওয়ার পরে তুমি ডালিম গাছের থেকে দেখতে পাবে অনেক রকমের আওয়াজ, তুমি কোনো কথা শুনবে না। তুমি দেখবে একটি ডালিমের মধ্যে আয়নামতি আছে, তুমি গেলেই সেখানে বুঝতে পারবে। সেই ডালিমটি ছিঁড়ে তুমি দ্রুত চলে আসবে, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আমাদেরকে ডাকলে আমরা সেইখানে উপস্থিত হব, কিন্তু তুমি পিছন থেকে তাকাবে না। পিছন ফিরে তাকালে তুমি কিন্তু বাতাস হয়ে যাবে। তখন হেমল বাদশা বলল, ঠিক আছে, আপনারা আমাকে সেখানে পৌঁছে দিন, আমি পিছন ফিরে তাকাবো না, আমি ডালিম ছিঁড়েই সোজা চলে আসব। তখন তারা বলল, পাখি দুটো বলল, আবারও ভেবে দেখো, ওটা কিন্তু ধোঁকার শহর, ওখানে যাওয়া তোমার জন্য ঠিক হবে না।
তার চেয়ে বড় তুমি তোমার রাজ্যে ফিরে চলো, আমরা তোমাকে সেই রাজ্যে দিয়ে আসবো। হেমল বাদশা বলল, না, আমি আয়নামতিকে চাই। আমি আমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি ওকে চাই। তারপর সেই বিশাল আকৃতির দৈত্য পাখি দুটো রাজকুমার হেমল বাদশাকে নিয়ে উড়তে লাগলো। উড়তে উড়তে বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে দেখবেন আরও ভালো লাগার কিছু পর্ব আছে। তো আপনারা আগামী পর্বটি দেখার জন্য প্লিজ আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন।